বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আগামীকাল সফলা একাদশীর মহাযজ্ঞে ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার কখনো অর্থের অভাব হবে না ও সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। আর আপনি এই একাদশী পালন করুন অথবা নাই করুন, কিন্তু একাদশীর দিনে সন্ধ্যাবেলায় চুপচাপ বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। এর ফলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। ঠিক তেমনি এই প্রদীপ যত জ্বলবে আপনার মান সম্মান আর অর্থ আসবে ঝড়ের বেগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আগামীকাল এই একাদশীর দিন সন্ধ্যাবেলায় আপনার তুলসী তলায় এই সামান্য ছোট্ট একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। এর মাধ্যমে আপনার পিতৃদোষ থেকে যেমন আপনি মুক্তি পেতে পারবেন, ঠিক তেমনি আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব। বন্ধুরা, এই ছোট্ট একটি কাজ ভগবান শ্রী হরিকে যেমন সন্তুষ্ট করেন, ঠিক তেমনি মা লক্ষ্মীকেও অত্যন্তই প্রসন্ন করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে সমস্ত একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আর বছরে যে 24টি একাদশী রয়েছে তার মধ্যে এই সফলা একাদশী এক অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী। এই সফলা একাদশী যদি একনিষ্ঠায় ও ভক্তি আন্তরিকতা সহযোগে পালন করতে পারেন, তাহলে আপনার পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে থাকেন এবং পিতৃদোষ থেকেও মুক্তি লাভ হয়। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই একাদশী যিনি পালন করে থাকেন সেই সমস্ত মানুষের জীবনে করা সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। আর এ কারণেই মানুষ এই পবিত্র উপবাসটি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা সহযোগে পালন করে থাকেন। বন্ধুরা, এই সফলা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ও মহর্ষি বেদব্যাস ও ভগবদ গীতা ও মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, একাদশীর পুণ্যতিথিতে তুলসী মঞ্চের সামনে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। বন্ধুরা, আগামীকাল একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরটি শুদ্ধ জল অথবা গঙ্গা জল এছাড়াও জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিন। এরপর যদি উপবাস পালন করার মনস্থির করেন, তাহলে ভগবানের সামনে উপবাসে ব্রত নিন এবং সংকল্প গ্রহণ করুন। এরপর ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্নান করান এবং স্বচ্ছ বস্ত্র ধারণ করান। বন্ধুরা, যদি আপনারা ভগবানের ছবিতে পুজো আরাধনা করে থাকেন, তাহলে ভালো করে সেই ছবিটি মুছে নিন। তারপর সবার প্রথমেই ভগবান গণেশজিকে স্মরণ করুন, তার পূজা করুন। তার উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে বলুন, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। এরপর ভগবান শ্রী হরি তথা ভগবান শ্রী বিষ্ণু বা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নৈবেদ্য ধূপ প্রদীপ এই সমস্ত কিছু নিবেদন করে তার পূজা আরাধনা করুন। বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করার সময় অতি অবশ্যই তার ভোগে তুলসী পাতা দিতে কখনোই ভুলবেন না, কারণ তুলসী পাতা ভিন্ন ভোগ ভগবান শ্রী হরি কখনোই গ্রহণ করেন না। বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণুর পুজো আরাধনার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি লাল ফুল নিবেদন করুন এবং সম্ভব হলে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করুন এই একাদশীর দিন। বন্ধুরা, এই পুজো আরাধনা সম্পূর্ণ হয়ে যাবার পর একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন অথবা পাঠ করুন, কারণ কোনো একাদশী ব্রত কথাটি আপনি যদি শ্রবণ বা পাঠ না করে থাকেন, এই একাদশী করাটা অসম্পূর্ণই থেকে যায়। তাই যারা একাদশী ব্রত উপবাসটি রাখছেন তারা এই দিন ফল এবং দুগ্ধ সেবন করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই বা কোনো পরিস্থিতিতেও একাদশী ব্রত উপবাসটি রাখার সময় এই দিন পঞ্চরবি শস্য
অর্থাৎ চাল, গম, যব, ডাল বা সরিষা এই জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না, এতে একাদশী ব্রত ভঙ্গ হয়। বন্ধুরা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতায় 11তম অধ্যায়ের যে কোনো একটি শ্লোক পারলে অবশ্যই পাঠ অথবা শ্রবণ করুন। বন্ধুরা, এই একাদশী পালনের প্রধান কাজ হল নিরন্তর শ্রী হরিকে স্মরণ করা। তাই যদি একাদশীর দিন কেউ একাদশী ব্রত নাও রেখে থাকেন, কেবলমাত্র ভগবান শ্রীহরিকে স্মরণ করেন, তা হলেও সেই ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে থাকেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আগামীকাল এই মোক্ষদা একাদশীর দিন যে কোনো ব্যক্তি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা এই মোক্ষদা একাদশী ব্রত পালন করুন বা না করুন, কিন্তু সন্ধ্যার সময় যে এই একাদশীর পূর্ণ তিথিতে আপনারা যদি এই কাজটি করে থাকেন, তাহলে ভগবান বিষ্ণু প্রসন্ন হওয়ার পাশাপাশি মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হন এবং আপনার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করে। বন্ধুরা, এই মোক্ষদা একাদশীর দিন সন্ধ্যার সময় যখন আপনারা সন্ধ্যার প্রদীপ তুলসী মঞ্চে দেখাতে যাবেন, সেই প্রদীপের মধ্যে অবশ্যই একটি লবঙ্গ রেখে দিন এবং তারপর ওই প্রদীপটিকে তুলসী মঞ্চের সামনে ঘড়ির কাঁটার দিকে 3 বার প্রদক্ষিণ করিয়ে মনে মনে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপর উক্ত প্রদীপটিকে তুলসী মঞ্চেই রেখে আসুন। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত এই প্রদীপটি নিচে থেকে নিভে না যায়, ততক্ষণ পর্যন্ত এই প্রদীপটিকে জ্বলতে দিন। এর পাশাপাশি এই দিন আপনার ঠাকুর ঘরে পারলে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। বন্ধুরা, যারা এই একাদশী ব্রতটি রাখছেন, তাদের পক্ষে সম্ভব হলে রাত্রি জাগরণ করুন এবং পরের দিন যথাসময়ে পালন প্রক্রিয়া সমাপ্ত করে একাদশী ব্রতটি সম্পূর্ণ করুন। বন্ধুরা, এছাড়াও কিছু বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার বা স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন যে এই পবিত্র দিনটি সম্পূর্ণরূপে ভগবান শ্রীহরি তথা স্বয়ং পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পণ। বন্ধুরা, বছরের অন্যতম ও পবিত্র একাদশী হল এই সফলা একাদশী। আর এই সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো, যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয়, মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল। আর আগামীকাল এই সফলা একাদশীর দিনে আর আপনি যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন। বন্ধুরা, এই সফলা একাদশীর পালনের সময় হলো পরের দিন সকাল 6:40 থেকে সকাল 10:14 পর্যন্ত। সুতরাং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই সফলা একাদশী তিথির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। কিন্তু বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ এই ফুলটি নিবেদন করতে পারেন, তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা 3 দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস,
জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে চান, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনি যদি এই সফলা একাদশী তিথি পালন করেন, তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চরবি শস্য পরিহার করে এই সফলা একাদশী ব্রতটি পালন করা। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই এই একাদশী ব্রত পালনে সক্ষম না হন, তাহলে অন্তত পক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অন্তত পক্ষে নিরামিষ খাবার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব, একাদশী তিথির মহাযোগে আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্না হবেন। আর এই ফুলটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিন্তু শাস্ত্রমতে এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের। তাই সফলা একাদশীর দিনে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারে, সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এক নিমেষেই তা সমাধান হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীও কিন্তু নারায়ণ তথা শ্রী হরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ম ফুলের পাশাপাশি আরো অনেক ফুল রয়েছে, যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের। আর সেই ফুলগুলি হলো অশোক, বৈজয়ন্তী, চাঁপা এবং জুঁই। তবে আকন্দ, ধুতরা ইত্যাদি ফুল, এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণুদেবকে নিবেদন করবেন না। বন্ধুরা, আমি তো আপনাদেরকে বিষ্ণুদেবের পছন্দের ফুলের কথা জানিয়ে দিলাম, ঠিক এরই পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে দেব। এমন একটি পাতার কথা আপনাকে জানিয়ে দেব, যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারেই সম্পূর্ণ হবে না। হ্যাঁ বন্ধুরা, সেই পাতাটি হলো তুলসী পাতা। বন্ধুরা, এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আগামীকাল সফলা একাদশীর দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি নিবেদন করবেন কখন? বন্ধুরা, এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন সন্ধ্যার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা দেখান, ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন। সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে শোভন অবশ্যই করবেন এবং সেই সঙ্গে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, চোখে পড়া